তো ক্রিস্টোফার নোলানের মোস্ট অ্যান্টিসিপেটেড ট্রেলার এসে গেছে, দ্য অডিসি। এবং ট্রেলারটা বলতে গেলে আমার তো অসাধারণ লেগেছে। মানে কি বিজিএম, কি সিনেমাটোগ্রাফি, আবার সেই আইম্যাক্স রেজলিউশনের সেই ক্যামেরা ইউজ। টেনেরটা একটু সমস্যা হয়েছিল, টেনেতে ব্যাকগ্রাউন্ড মিউজিকটা মানে প্রচণ্ড কানে লাগছিল, কিন্তু যখন ওপেনহাইমার এলো মানে আমি হলে তো মানে মোমেন্টে ছিলাম। আর এটাও তো অবশ্যই মানে দারুণ কাজ হবে, এটা দেখেই বোঝা যাচ্ছে। এবং ভিজুয়ালসগুলো এত সুন্দর করেছে না, মানে মানে বলে বোঝানো যাচ্ছে না। অ্যাকচুয়ালি ওডিসি গল্পটা তো আমরা মোটামুটি সবাই জানি, এবং এটা একটা মিথিক্যাল গ্রিক মাইথোলজির ওপর বেস করে একটা ফিকশনাল গল্প, এবং এটা হোমারের লেখা, এবং সেই নিয়ে ট্রয় সিনেমাটাও হয়েছিল। কিন্তু এটা হচ্ছে পার্ট হচ্ছে জার্নি হচ্ছে ওডিসি যখন যুদ্ধ মানে এই যে ট্রোজান ওয়ার, যেটা ট্রোজান, তো সেই ট্রোজান ওয়ারের পর যে ওডিসি যুদ্ধে যাওয়ার পর ওডিসি যখন বাড়ি ফিরছে তার যে জার্নিটা, সেই জার্নিটাই তুলে ধরেছে ক্রিস্টোফার নোলান। এবং আমরা জানি সাধারণ গল্পকেও নোলান কিন্তু অন্য মাত্রায় নিয়ে যায়। যখন ডানকার্ক বেরোলো তখন কিন্তু আমি ভেবেছিলাম যে এটা একটা ওয়ার সিনেমা, তো ওয়ার সিনেমায় কী বা করতে পারে। কিন্তু যখন এডিটিং দেখলাম এবং যে ধরনের কাজ করলো, যে একটা মোমেন্টকে প্রত্যেকের পয়েন্ট অফ ভিউ দিয়ে দেখানো, তখন বুঝলাম যে না, এই লোকটা অনেক কিছুই করতে পারে। তো এটাও কিন্তু অনেক কিছুই হতে চলেছে এবারে। কিন্তু নোলানের সিনেমায় ভিএফএক্স এর কাজ প্রচুর বেশি হতে চলেছে, কারণ আমরা দেখতে পাচ্ছি টিজারে যে সাইক্লপস ওয়ান আইড যে মনস্টার তাকে দেখানো হচ্ছে। বিগত অনেক ফিল্মেই নোলানের ভিএফএক্স এর কাজ হয়, কিন্তু খুব কমই হয়। তারা প্র্যাকটিক্যাল সিনেমাটোগ্রাফি বেশি করে, যেখানে ওপেনহাইমারে যে ব্লাস্ট সিকোয়েন্স সেটাও কিন্তু অরিজিনালি ফুটেজ করা হয়েছিল। টেনেটে যে প্লেনের ডিস্ট্রাকশন সেটা কিন্তু অরিজিনাল বোয়িং প্লেনকে অ্যাক্সিডেন্ট করেই করানো হয়েছিল। তো নোলান কিন্তু এই ধরনের কাজ করে থাকে, কিন্তু এবারে কিন্তু নোলানকে সিজিআই এর ওপর নির্ভর হতে হচ্ছে। সিজিআই ছাড়া ওই মনস্টারকে দাঁড় করানো পসিবল নয়। অ্যাজ আ টিজার, ব্যাকগ্রাউন্ড মিউজিক, সিনেমাটোগ্রাফি, কম্পোজিশন আমার অসাধারণ লেগেছে। এটার কোনো পার্টিকুলার হিস্ট্রি নেই যে হ্যাঁ এই এক্স্যাক্টলি এই কস্টিউমই পরতে হবে। প্রচণ্ড নেগেটিভ বায়াসড কিছু প্রপাগান্ডা চলছে, যেখানে এটাকে বিরোধ করা হচ্ছে, যেখানে মানে ট্রোল করা হচ্ছে যে কী ধরনের কস্টিউম পরানো হয়েছে। কিন্তু আমার কোনো খারাপ লাগেনি। তোমরা কমেন্ট সেকশানে জানো যে তোমাদের কস্টিউম ডিজাইন কেমন লেগেছে আর টিজার ট্রেলার কেমন লেগেছে। যখন সিনেমা আসবে তখন তো এই নিয়ে ভালোভাবে কথা হবে। তো আজকের মতো ভিডিওটা এখানেই। আমার ভিডিওটা ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে শেয়ার, সাবস্ক্রাইব করে দিও। তোমাদের এই সাবস্ক্রাইব আমাকে আরও নতুন নতুন ভিডিও আনতে সাহায্য করবে। তো আজকের মতো বাই। সাবস্ক্রাইব করুন আমাদের বংশুজ চ্যানেলকে ফর লেটেস্ট নিউজ অ্যান্ড আপডেটস।